আমরা লাইফের রিস্ক নিয়ে যাচ্ছি। সতর্ক থাকতে হবে, অনেক ঝোঁক আছে। আমরা পাঁচগাঁও যে চন্দ্রডিঙ্গা পাহাড়ের নিচে অবস্থান করতেছি। ব্যাড লাক, এখান দিয়ে আমরা ভিতরে ঢুকতে পারি নাই, তবে চেষ্টা করব ঢোকার জন্য। আমরা লাইফের রিস্ক নিয়ে যাচ্ছি যে চন্দ্রডিঙ্গা পাহাড়ের একদম যে মেঘালয় পাহাড়গুলো আছে, পাহাড়গুলোতে যাওয়ার চেষ্টা করতেছি স্থানীয় একজনকে নিয়ে। অবশ্যই বিজিবি থেকে একটা অনুমতি নিলাম কথা বলে। এখন যাচ্ছি স্থানীয় দুজনকে নিয়ে, আমি আর ফাহাদ রওনা দিলাম। আল্লাহ ভরসা, সম্পূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল করে রওনা করলাম। দেখা যাক কি হয়। দেখেন এত সুন্দর পাহাড়গুলা, এত সুন্দর জায়গা, না আসলে জীবনে কত বড় মিস করতাম। লাস্টে দেখেন এত সুন্দর। লাইফে অ্যাডভেঞ্চার না করলে লাইফটাকে আপনি এনজয় করতে পারেন। লাইফে রিস্ক নিতে হয়, যে এই রিস্ক নিতে না পারার কারণে, রিস্ক না নেওয়ার কারণেই জীবনে এখনো কিছু করতে পারিনি। কি সুন্দর পাহাড়, সবগুলো ইন্ডিয়ান পাহাড়। আমাদের কপালে নাই ইন্ডিয়ান পাহাড়। আসলে বাংলাদেশে কেন জানি বারবার একটা কথাই খুব কষ্ট লাগে, কেন জানি বাংলাদেশের সীমান্তে পাহাড়গুলো পড়ে নাই। এটাই আমাদের ব্যাড লাক। বিভিন্ন আঁকা বাঁকা রাস্তা। এগুলো সেই মেঘালয় পাহাড় থেকে পানিগুলো আসা। ঝিরি পানি অনেক ঠান্ডা। যাচ্ছি। ভাই আপনার নাম কি? আমার নাম তাজুল ইসলাম। তাজুল ভাইয়ের সাথে যাচ্ছি, আল্লাহ ভরসা। এই যে সুন্দরবন। সেই একটা বট গাছ। আমি এখন যে গাছের নিচে দাঁড়িয়ে আছি, গাছটা এত বড়, আমি এত বড় বট গাছ বোধহয় আমার লাইফে খুব কমই দেখেছি। এটা হচ্ছে একদম মেঘালয় পাহাড়ের পদদেশে। হচ্ছে জায়গাটার নাম কি? এটা চন্দ্রডিঙ্গা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গার একদম নিচে এই গাছটা অবস্থিত। গাছের কিছু সিনেমেটিক ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর। আর আমার সামনেই, ঠিক সামনেই হচ্ছে সেই ঐতিহাসিক চন্দ্রডিঙ্গা যে নৌকা, যে ডিঙ্গিটা 1000 বছরের আগের, এটা হচ্ছে সেটা। আর আপনাদেরকে দেখাইছিলাম ওনার পায়ের চাপ এখানে আছে। আমরা এখন আরেকটা জায়গায় যাব, এত সুন্দর একটা জায়গায় এক্সপ্লোর করবো। আস্তে আস্তে আমরা একদম বিজিবি ক্যাম্পের সামনে চলে আসি। এই সামনে বিজিবি ক্যাম্প দেখা যাচ্ছে, সরি বিএসএফ ক্যাম্প। হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক মেঘালয় পাহাড়ের নিচে এখন নোম্যান্স ল্যান্ডে। নোম্যান্স ল্যান্ড আসলে সবার জন্য উন্মুক্ত না, যেটা আমরা স্পেশাল পারমিট নিয়ে আসা। ছোট একটা ঝর্ণা এক্সপ্লোর করবো। ওই যে জিরি পথ পড়ছে সামনে, জিরি দিয়ে যাব। এই জিরি 3 নম্বরে না? এই যে ছোট্ট একটা জিরি।
ওহ, যত দেখি পাহাড় আমি ততই মুগ্ধ হই বারবার। তো সুন্দর কেন? আর সুন্দর জিনিসগুলো সবসময় নিষিদ্ধ হয়। ওহ, মাশাল্লাহ, মাশাল্লাহ, সুন্দর জিনিসগুলো আসলে নিষিদ্ধ হয়। কয়েকটা ছবি তুলে নিই। হুম। ঠিক এইভাবে এই পাথরগুলোর কাটা ফাটা আসতে সাবধান, পিছলা পিছলা, হাত পড়ে গেছিল। ব্যথা হয়েছিস? ওই যে ওই পাশে একটা ঝর্ণা, ছোট একটা ঝর্ণা। আমরা এখন সেই ঝর্ণায় যাব। এটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে ঝর্ণাটা, একদম বর্ডার ঘেঁষা। আমরা খুব ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, সতর্ক থাকতে হবে, অনেক ঝোঁক আছে। ও সেই মাশাল্লাহ, অস্থির একটা ঝর্ণা। ফাহাদ ভয়ে মনে হয় পিছনে থেমে গেছে, বাট আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর তাওয়াক্কাল। আমি যাই দেখি কি অবস্থা। কি সুন্দর। আমরা এখন মেঘালয়ের একটা ঝর্ণার ঠিক নিচে, এটা হচ্ছে মেঘালয় পর্বতমালা। আমরা নোম্যান্স ল্যান্ডে আছি এখন। আসলে এটা নোম্যান্স ল্যান্ডে আসা ঠিক না, তারপরেও আমরা সৌন্দর্য উপভোগ করতে এখানে আসা। খুবই সুন্দর একটা ঝর্ণা পড়তেছে, বাট সামনে যাওয়ার সাহস পাচ্ছি না, যেহেতু এখানে বিএসএফ ক্যাম্প, যার কারণে। আপনাদেরকে কিছু এরিয়াল ভিউ দেখাচ্ছি, আপনারা খুব ভালো করে উপভোগ করবেন আশা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা পাঁচগাঁওর গ্রামের যে এরিয়াটা, সেগুলো আমরা ঘুরছি এবং মেঘালয় পাহাড়ের নিচে পর্যন্ত যায় ছোট্ট একটা ঝর্ণা দেখে আসছি ইন্ডিয়ার মধ্যে। আপনাদেরকে দেখাচ্ছি, সব কিছুই দেখেছেন আপনারা। আমরা এই ব্লগটি এখানে শেষ করব। আমরা এখন চলে যাব পাঁচগাঁও যে বিজিবি ক্যাম্পের ওখানে চলে যাব। ওখান থেকে আমরা তারপরে এই পার্টটা, এই নেত্রকোনার এই ব্লগটা আমরা এখানে শেষ করব। যে নেত্রকোনার আরও কয়েকটি প্লেস আছে সেগুলো দিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে দেখে থাকলে একটা ফলো দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।